আমাদের গাড়ির কাগজ বৈধ, গাড়ি বৈধ, তাহলে আমরা অবৈধ কীভাবে হচ্ছি? আমরা আজকে এখানে আমাদের বিভিন্ন দাবি দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, একত্রিত হয়েছি। আসলে আমাদের দাবি অত আহামরি কোনো কিছু না। আমাদের জননেত্রী, মানবতার মা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার কাছে এবং রাষ্ট্রপ্রধানদের কাছে। তো আমরা দেখেন আমাদের ঢাকা জেলা ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশা মালিক সমিতির পক্ষ থেকে আমরা আহ্বান করছি মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর। আমরা এই যে এখানে হাজার হাজার চালক আছে, মালিক আছে আমাদের ঢাকা যে গাড়িগুলো, তো আমরা বাধ্য হয়ে আজকে ঢাকাতে ঢুকেছি বিভিন্ন উপায় না পেয়ে। আসলে জীবন জীবিকা পরিচালনার জন্য আমরা এখানে আজকে ঢাকাতে ঢুকতে হয়েছে। আমরা কি করব? আমরা তো অসহায়। আমাদের হাজার হাজার গাড়ি, কিন্তু আমাদের রাস্তা নেই, রোড নেই। আমাদের যে রোডগুলো ছিল, অনেক রোড আমাদের হাইওয়ে করে নিচ্ছে, দেশের উন্নয়ন, গুড, ভালো কথা, কিন্তু আমাদের তো উন্নয়ন হচ্ছে না। সিটি কর্পোরেশন রোডগুলো কেটে নিয়ে গেল, 16টা ইউনিয়ন কেটে নিয়ে গেল। তো আমরা যারা ঢাকাতে, ঢাকা মেট্রো যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো যেই ট্যাক্স দিচ্ছে সরকারকে, ঠিক আমরাও দিচ্ছি সমান ট্যাক্স, কিন্তু আমরা কেন অবহেলিত থাকব? আজকে দেখেন আমাদের প্রত্যেকটা মালিক, প্রত্যেকটা চালক, হাজার হাজার চালক, হাজার হাজার মালিক, আমরা খুব অসহায়ত্ব। আমাদের কষ্ট আমরা কাকে বলবো? অবহেলায়, অনাদরে, না খেয়ে দিন যাপন করতেছে। তো আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাচ্ছি যে যেই রোডগুলো আমাদের নিয়ে গেছে, যেই রোডগুলো সিটি কর্পোরেশন নিয়ে গেছে, আমরা ওই রোডগুলোতে গেলেও আমাদেরকে বলা হচ্ছে অবৈধ। আমাদের একটা তকমা দিয়ে দিচ্ছে আমরা অবৈধ। আমাদের গাড়ির কাগজ বৈধ, গাড়ি বৈধ, তাহলে আমরা অবৈধ কীভাবে হচ্ছি? আমাদের বুঝে আসে না। আমরা রাস্তায় বেরোলেই সার্জেন্ট ট্রাফিকের বাধার সম্মুখীন হচ্ছি, আমরা হয়রানি হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি প্রতিনিয়ত। আমরা এর থেকে পরিত্রাণ চাই, আমরা মুক্তি চাই এই থেকে। তো আমি আশা করব আমাদের এই বিভিন্ন যেই আমাদের সমস্যাগুলো আছে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। আমরা প্রধানমন্ত্রী বরাবর আমরা স্মারকলিপি দিব, যোগাযোগ মন্ত্রী মহোদয় বরাবর আমরা স্মারকলিপি দিব, বিআরটিএ স্মারকলিপি দিব। আমরা এমন পেটে যদি আমাদের খাবার না আসে, বাধ্য হয়ে আমরা রাস্তায় নামতে হবে। এছাড়া আমাদের আর উপায় দেখছি না। আমাদের ছেলে সন্তান নিয়ে আমরা খুব কষ্টে দিন যাপন করছি। আমাদের প্রত্যেকটা সদস্য খুব সমস্যায় ভুগতেছে। কেউ কিস্তিতে গাড়ি নিয়েছে, কেউ বিভিন্নভাবে বিভিন্ন জনের থেকে টাকা পয়সা নিয়ে ধার দেনা করে গাড়ি নিয়েছে। আজকে যদি এই গাড়িগুলো আমরা পরিচালনা না করতে পারি, আমরা সেই ঋণগুলো শোধ করব কিভাবে? আজকে দেখেন ঢাকাতে এখনও প্রায় 50,000 গাড়ির চাহিদা রয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল ইত্যাদিতে দেখেন যখন এগুলো ছুটি হয় তখন রাস্তায় গাড়ি থাকে না, মানুষ দাঁড়িয়ে থাকে গাড়ির জন্য। আর আমাদের গাড়িগুলো আমরা নিজেরা পরিচালনা করতেছি। আমরা ভাড়া কমে যাত্রীদেরকে সেবা দিচ্ছি। আমাদের সেবামূলক প্রতিষ্ঠান আছে, আমরা অসহায় লোকদেরকে বিনামূল্যে তাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছি। যারা অসুস্থ, হতদরিদ্র, তাদেরকে আমরা মেডিসিন দিচ্ছি, চিকিৎসা বাবদ তাদেরকে আমরা খরচ দিচ্ছি, আমরা ফ্রি ব্লাড দিচ্ছি আমাদের সংগঠন থেকে। তো আমরা যদি সেবা দিচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা, আমরা তাদের সন্তান, আমরা সন্তানেরা না খেয়ে কীভাবে থাকি? আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সমস্যাগুলো সমাধান করে দিবে।